আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। টাকা সবার কাছেই খুব জরুরি, কিন্তু এই টাকা ভারতবর্ষে প্রথম কখন এসেছিল এবং কিভাবে এসেছিল? অনেক প্রাচীনকালে প্রথমের দিকে ভারতবর্ষে সোনা, রূপো, তামা বিভিন্ন রকম মুদ্রা ব্যবহার করা হতো। কিন্তু এই যে টাকা, কাগজের টাকা বা আধুনিক টাকার প্রচলন কিভাবে শুরু হয়? খুবই ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর ইতিহাস খুব ছোট্ট করে আপনাদের ধারণা দেওয়ার জন্য আজকের এই উপস্থাপনা, আজকের এই ভিডিও। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় বানিয়ে থাকি। আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আধুনিক ভারতের কাগজের নোটের সূত্রপাত হয়েছিল প্রথম 1800 শতাব্দীতে। এই 1800 শতাব্দীর শেষের দিকে ব্যাংক অফ হিন্দুস্থানের মতো আধা সরকারি ব্যাংকগুলো থেকে বা ব্যাংকগুলোর মাধ্যম দিয়ে ভারতবর্ষে নোটের প্রচলন শুরু হয়। পরে জেনারেল ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বিহার থেকে প্রচুর পরিমাণে নোট ছাপা শুরু হয়। কিন্তু তখনকার যে সমস্ত নোটগুলো ছিল সেই সমস্ত নোটগুলো ছিল হাতে লেখা এবং বা আংশিক প্রিন্টেড, মানে পুরোটা অতটা উন্নত নোট নয় তখন। এটা হলো প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজে 1961 সাল। 1961 সাল কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখন ভারতকে শাসন করা প্রায় 100 বছর সম্পূর্ণ হয়ে গেছে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্ষমতা হস্তান্তর হয়ে ব্রিটিশ সরকারের হাতে আসে। তারপর ব্রিটিশ সরকার পেপার মানি অ্যাক্ট চালু করে। এই পেপার মানি অ্যাক্টের দ্বারা প্রচুর পরিমাণে ব্রিটিশ সরকার কাগজে নোট ছাপা শুরু করে, এবং প্রথম যে সিরিজ রিলিজ করা ছিল সেটিকে বলা হয় ভিক্টোরিয়া সিরিজ, কারণ ভিক্টোরিয়ার পোর্ট্রেট মানে ছবি দিয়ে এই নোটগুলি ছাপা হতো। পরে পরে জর্জ 5 এবং জর্জ 6, মানে জর্জ 5 এবং জর্জ 6 দুজনেরই সিরিজ চলেছিল। 1935-এ আরবিআইয়ের প্রতিষ্ঠা হয় ভারতবর্ষে প্রথম, কিন্তু আরবিআই থেকে প্রথম নোট ছাপা হয় 1938-এ, এবং সেই নোটটি ছিল একটি 5 টাকার নোট জর্জ 6 কিং এম্পায়ারের ছবি দিয়ে। আরবিআই আসার পর আরবিআই থেকে যখন নোট ছাপা শুরু করা হয় তখন নোটের ডিজাইনের মধ্যে, সিকিউরিটির মধ্যে একটা বিশাল রকম পরিবর্তন বা উন্নতি হতে শুরু করে। এরপর 1947 সালে ভারত স্বাধীন হয়। 1949-এ গিয়ে ভারতবর্ষ মানে স্বাধীন ভারতের প্রথম নোট ছাপা হয় 1949-এ। 1947-এ ভারত স্বাধীন হলো। 1949-এ ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতের প্রথম নোট ছাপা হয় বা মুদ্রণ করা হয়। কিন্তু তখন যে সমস্ত কিং বা রানীদের, রাজা বা রানীদের যে সমস্ত ছবি দিয়ে যে নোট মুদ্রণ করা হতো সেই সমস্ত বাদ দিয়ে ভারতের অশোকা পিলার বা অশোক স্তম্ভ জাতীয় প্রতীক যেটি দিয়ে নোট ছাপা শুরু হয়, এবং তখন 1000 টাকা, 5000 টাকা, ইভেন 10,000 টাকার নোটও ছাপা হয়েছিল, এবং তা দীর্ঘদিন ধরে চলেছিল। পরবর্তীকালে 1978-এ গিয়ে এই কালো টাকা বা ব্ল্যাক মানির বিরুদ্ধে এই সমস্ত নোটকে ডিমনিটাইজড করে দেওয়া হয় বা বাতিল করে দেওয়া হয়। এবার 1996-এ মহাত্মা গান্ধী সিরিজ শুরু করা হয়, যেটি লর্ড প্যাথিক লরেন্সের সঙ্গে ছবি নিয়েছিলেন একজন কোনো অজ্ঞাত ফটোগ্রাফার, যেটাকে পরে মিরর ইমেজ করে ডেভেলপ করে ভারতীয় নোটে ব্যবহার করা হচ্ছে, এবং এখনও পর্যন্ত তা চলছে। এই 1996-এর পর থেকে সমস্ত নোটে গান্ধীজির ছবি দেওয়া হয় এবং অশোকা পিলার যে ছবিটি ছিল সেটি বাদ দেওয়া হয়, এবং অত্যাধুনিক সিকিউরিটি এবং প্রযুক্তি দিয়ে নোট ছাপানো শুরু হয়। যে সমস্ত নোটগুলো আরবিআই দ্বারা
খুবই নিরাপত্তার সঙ্গে ছাপা হতো। তারপর আসে সেই দিন, যেই দিন আমরা প্রায় কম বেশি সকলেই জানি, নভেম্বর 2016 মাননীয় প্রধানমন্ত্রী হঠাৎ করে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করেন এবং নতুন করে 500 টাকা এবং 2000 টাকার নোট রিলিজ করেন। তারপর 2023-এ আরবিআই থেকে 2000 টাকার নোট ধাপে ধাপে বাজার থেকে তুলে নেওয়া হয় এবং 2000 টাকার নোটও বাতিল হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি সারসংক্ষেপ ইতিহাস ভারতীয় নোটের। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন যে ভারতবর্ষের নোট ইস্যু করা হয় আরবিআই দ্বারা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা, যার জন্য ভারতবর্ষ আরবিআই দ্বারা জারি করা সমস্ত নোটে গভর্নরের সাইন থাকে। কিন্তু একমাত্র 1 টাকার নোটই যেটি আরবিআই দ্বারা ইস্যু করা হয় না, 1 টাকার নোট ইস্যু করা হয় মিনিস্ট্রি অফ ফিনান্স দ্বারা, যার জন্য 1 টাকার সমস্ত নোটে ফিনান্স মিনিস্টারের সাইন থাকে। আপনারা কি এই ফ্যাক্ট আগে জানতেন? তো যাই হোক বন্ধুরা, আমি একটা সাধারণ উপর আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো এই রিলেটেড সংক্রান্ত প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারবেন, কারণ আমি চেষ্টা করব আপনাদের সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এই জন্যই কি আগামী দিনে আমি নোটস নিয়ে ভিডিও বানাবো, তখন যেন কোনো রকম কনফিউশন না থাকে। কারণ কোনো কিছু বিষয় নিয়ে বলার আগে সেই বিষয়ে একটু ধারণা আগে থেকে থাকা ভালো। যদি আপনারা জানতে বা শিখতে ইচ্ছুক হন, যদি আপনার মুদ্রা রহস্যকে ভালোবেসে মুদ্রা রহস্যের সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবেন। আর যদি শুধুমাত্র কেনা বেচা টাকা 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 করেন তাহলে নমস্কার। তো বন্ধু, দেখা হচ্ছে পরের যে কোনো একটি জ্ঞানবর্ধক ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।